ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা জানার পর দেশে স্থিতিশীলতা এসেছে। বুধবার সচিবালয়ে এমন মন্তব্য করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা নিয়ে IMF এর উদ্বেগ সঠিক নয়, আর এনবিআর অধ্যাদেশ বাস্তবায়ন হলে কর্মকর্তাদের অসুবিধা হবে না বলেও মনে করেন অর্থ উপদেষ্টা। শারমিন নীরা রিপোর্ট। যৌক্তিক সংস্কার ও চেয়ারম্যানের পদত্যাগের দাবি মানা না হলে শনিবার থেকে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। একই সাথে টানা কলম বিরতি পালন করছেন তারা। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা জানান, শিগগিরই সমাধান হবে বিষয়টি। যে ওদের ক্যারিয়ারটা কোনো অসুবিধা হবে না, বরং এনবিআর একটা স্বতন্ত্র ডিভিশন হবে, এটা স্ট্যাটাসটা বাড়বে, ওদের ক্যারিয়ারটা আরও প্রসপেক্ট হবে, প্রমোশন এক্সপেক্ট আরও বেটার হবে। এখন তাদেরকে কে কারা বুঝিয়েছে এটা ভেতরের ব্যাপার, সেবার আপনারা আরও ভালো জানেন। আমি বলছি এমন কোনো সমস্যা নাই পৃথিবীতে যে সমস্যার সমাধান করা যাবে না। রাজনৈতিক অনিশ্চয়তা সহ 4 কারণে বাংলাদেশের অর্থনীতি এখনো খারাপ অবস্থায় আছে বলে মনে করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এ নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, সংস্কার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশ্ব ব্যাংক ও IMF সহ উন্নয়ন সহযোগীরা সন্তুষ্ট। এখন মোটামুটি তো একটা অ্যাগ্রিড একটা সময় আসছে, ইলেকশনটা কবে আসে, তো সবাই মোটামুটি সন্তুষ্ট, সবাই সন্তুষ্ট আর কি। অর্থাৎ আপনি দেখবেন রিসেন্টলি কিন্তু IMF বলেছে, কিন্তু রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংক অ্যাপ্রুভ করেছে, ADB অ্যাপ্রুভ করেছে, গতকাল পরশু চায়নাতে যে AIB ছিল ওরাও বিরাট একটা অঙ্ক অ্যাপ্রুভ করেছে, তারপর AFD। এখন মোটামুটি কিন্তু বাংলাদেশের যে বাইরে থেকে যে আমাদের যে সংস্কারের যে কার্যক্রমের প্রোগ্রেস, তারপরে যে আমরা যেটা অর্থনৈতিক খাতে যেটা করেছি সেটা সন্তুষ্ট বলে এখন কোনো এজেন্সি কিন্তু বাকি নাই পেন্ডিং। বিদেশি বিনিয়োগ এখন কিছুটা কম, কিন্তু পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে। সহায়ক পরিবেশ বজায় রাখতে পারলে বিনিয়োগ বাড়বে বলেও আশা অর্থ উপদেষ্টার। ওরা লক্ষ্য করছে যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট স্টেবল, এখন তো আবার ফরেন রিজার্ভ রেটটা বেড়ে গেছে যেহেতু আমাদের বাড়িতে সাপোর্ট আসছে। এদিন কৃষি মন্ত্রণালয়ের অধীনে প্রায় 700 কোটি টাকা ব্যয়ে MOP, TSP ও DAP সার কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। শারমিন নীরা, 71, ঢাকা।